কেউ কেউ জুতো হাতে খুলে নিয়ে প্যান্ট গুটিয়ে কোনো রকমে এই পানি পার দিয়ে তারপর কিন্তু তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। তো আমরা সকাল থেকেই দেখছিলাম যে স্কুল কলেজগামী যারা রয়েছেন, কোমলমতি শিশুরা কিংবা শিক্ষার্থীরা, তাদেরও কিন্তু প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছিল এই পরিস্থিতিতে। এবং আমি যে রাজারবাগ এলাকার পাশাপাশি মৌচাক, মালিবাগ, তারপর ওইদিকে হচ্ছে শাহজাহানপুর, খিলগাঁও, বাসাবো, এই এলাকাগুলোতে দেখেছি যে ঠিক একই পরিস্থিতি। কোথাও কোথাও কিছুটা কম পানি রয়েছে, তবে বেশিরভাগ জায়গায় কিন্তু পানিটা বেশি জমে আছে। এবং আমি আরেকটা পরিস্থিতি দেখলাম, এখানে পানি এতটা জমে আছে যে কিছু কিছু সিএনজি কিন্তু পানি ভেতরে ঢোকে, সিএনজিগুলো কিন্তু চলতে পারছে না, আর অকেজো হয়ে পড়ে আছে। বেশ কিছু বাইকও আমরা দেখতে পেয়েছি যেগুলো এই পানির কারণে তাদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর স্টার্ট নিচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু বলা চলে যে এখানে বেশ দুর্ভোগের একটি চিত্র। আর স্থানীয়দের কয়েকজনের সঙ্গে আমি কথা বলছিলাম, বিশেষ করে যারা এই অবস্থাতেও পথে নেমেছেন কাজের জন্য অথবা জরুরি প্রয়োজনে। তো তারা বলছিলেন যে এই এলাকাগুলো, এই জায়গাগুলোতে সবসময় যখনই বৃষ্টি পড়ে তখনই জলাবদ্ধতার সৃষ্টি হয়।